আসসালামু আলাইকুম। একবার ভাবুন তো, মধ্যযুগের আরবি সাহিত্যে এমন একজন কিংবদন্তির কথা, যার প্রতিভা এতটাই অবিশ্বাস্য ছিল যে ইতিহাস নিজেই তাকে একটা বিশেষ উপাধি দিতে বাধ্য হয়েছিল। তো চলুন, আজ আমরা সেই অসাধারণ মানুষটার গল্পই শুনব। তো কে ছিলেন তিনি? কি এমন ছিল তার মধ্যে যে তাকে এত বড় একটা সম্মান দেওয়া হলো? এই প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আমাদের আজকের এই আলোচনায়। চলুন, প্রথমে দেখি তার ছোটবেলাটা কেমন ছিল আর তার বুদ্ধিমত্তা ঠিক কতটা অবিশ্বাস্য ছিল, যে বুদ্ধিমত্তার কারণেই তিনি পেয়েছিলেন তার সেই বিখ্যাত উপাধিটা বাদিউজ্জামান। তো তার জন্ম হয়েছিল পারস্যের হামাদান শহরে, আজকের ইরানে। আর মজার ব্যাপার হলো, এই শহরের নাম থেকেই কিন্তু তার নামের শেষে আল হামাদানি অংশটা এসেছে। তার পুরো নামটা ছিল আবু আল ফাজল আহমদ ইবনে আল হুসাইন আল হামাদানি। তার কিছু ক্ষমতা তো ছিল রীতিমতো অবিশ্বাস্য। যেমন ধরুন, বলা হয় তার নাকি ছিল ফটোগ্রাফিক মেমোরি। যে কোনো লম্বা কবিতা একবার শুনলেই হলো, সাথে সাথে মুখস্থ। শুধু এটাই না, একেবারে কঠিন ফার্সি কবিতা শুনেই সঙ্গে সঙ্গে সেটাকে নিখুঁত আরবিতে অনুবাদ করে দিতে পারতেন। আর এই সবকিছুর পেছনে কারণটা কি ছিল জানেন? তার ভাষাগত জ্ঞান ছিল অসম্ভব গভীর। তবে তার জীবনটা ছিল বেশ ছোট, কিন্তু কি ঘটনাবহুল। এই টাইমলাইনটা দেখলে আমরা একটা পরিষ্কার ছবি পাই। দেখুন, হামাদানে জন্ম, এরপর জ্ঞানচর্চার কেন্দ্র নিশাপুরে চলে যাওয়া, আর সবশেষে আফগানিস্তানের হীরাতে বসবাস শুরু করেন। আর সেখানেই মাত্র ৪০ বছর বয়সে তার জীবনটা থেমে যায়। আচ্ছা, এবার আসা যাক হামাদানির জীবনের সেই নাটকীয় মুহূর্তটায়, যা তার খ্যাতিকে এক লাফে বহুদূর নিয়ে গিয়েছিল। এটা ছিল একটা ঐতিহাসিক সাহিত্য বিতর্ক। সময়টা ছিল ৯৯২ খ্রিস্টাব্দ, আর জায়গাটা নিশাপুর। সেখানে আয়োজন করা হয়েছিল এক বিরাট সাহিত্য বিতর্কের। একদিকে ছিলেন ওই সময়ের একজন মস্ত বড় সাহিত্যিক আল খাওয়ারিজমি, আর তার মুখোমুখি কে? আমাদের তরুণ হামাদানি। ভাবুন একবার, একজন প্রতিষ্ঠিত পণ্ডিতের বিরুদ্ধে লড়ছেন এক তরুণ প্রতিভা, আর সেই লড়াইয়ে হামাদানি জিতে গেলেন। এই একটা জয় তাকে রাতারাতি বিখ্যাত করে দিল। বিতর্কে তো তিনি জিতলেন, কিন্তু এরপর হামাদানি এমন একটা জিনিস তৈরি করলেন যা আরবি সাহিত্যের ইতিহাসটাকেই চিরদিনের জন্য বদলে দিল। আমরা এখন কথা বলবো তার সেই বিপ্লবী সাহিত্যকর্ম মাকামা নিয়ে। তো এই মাকামা জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা ছিল হামাদানি নিজের তৈরি করা একটা একেবারে নতুন সাহিত্যিক স্টাইল। এখানে থাকতো ছোট ছোট গল্প, কিন্তু সেগুলো লেখা হতো ছন্দে ছন্দে, গদ্য আর কবিতার এক দারুণ মিশেলে। এর আগে আরবি সাহিত্যে কিন্তু এমনটা কেউ কখনো দেখেনি। এই একটা কথাই আসলে তার পুরো অবদানের সারমর্ম বলে দেয়। দেখুন, তার আগে আরবি গদ্য ব্যবহার হতো মূলত কোনো তথ্য দেওয়ার জন্য, একটা খবরের মতো। কিন্তু হামাদানি এসে সেটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেলেন, আর এটা ছিল একটা যুগান্তকারী ব্যাপার। মাকামার গঠনটা বুঝতে হলে আমাদের এই ৪টা মূল পিলারের দিকে তাকাতে হবে। প্রথমটা হলো এর নায়ক, আবু আল ফাতাহ আল ইস্কান্দারি নামের এক অসম্ভব চালাক আর বাকপটু চরিত্র। দ্বিতীয়ত, লেখার স্টাইলটা। এটা লেখা হতো সাজ নামের এক ধরনের ছন্দ মেলানো গদ্যে, যা শুনতে অনেকটা কবিতার মতো লাগত। তৃতীয়ত, এর বিষয়বস্তু। এখানে রম্যরসের মাধ্যমে সমাজের ভুল ত্রুটি, ভণ্ডামি এসব নিয়ে ব্যঙ্গ করা হতো। আর ৪ নম্বর হল, এখানে একজন বর্ণনাকারী থাকেন, যিনি আমাদের গল্পটা বলেন, আর তিনি বারবার এই চালাক নায়কের পাল্লায় পড়েন। এই যে আবু আল ফাতাহ চরিত্রটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কারণ বিশ্ব সাহিত্যে আমরা পরে যে ধরনের চার্মিং রোগ বা আকর্ষণীয় প্রতারক চরিত্রগুলো দেখি না, যারা চালাক, একটু দুষ্টু, কিন্তু তাদের একটা আলাদাই আকর্ষণ আছে। বলা যেতে পারে আবু আল ফাতাহ ছিল সেই সব চরিত্রের একটা আদি রূপ। আর এখানেই হামাদানির কাজের আবেদনটা সার্বজনীন হয়ে ওঠে। তো আমরা এখন আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন প্রশ্ন হল, হামাদানির মৃত্যুর এত শত বছর পরেও তার কাজ কিভাবে সাহিত্যকে প্রভাবিত করে চলেছে? তার প্রভাব ছিল ব্যাপক আর অনেক দিন টিকে ছিল। তিনি শুধু যে পরের মাকামা লেখকদের জন্য একটা পথ তৈরি করে দিয়েছিলেন তাই নয়, তিনি দেখিয়েছিলেন যে সাহিত্যকে সামাজিক বা রাজনৈতিক সমালোচনার একটা ধারালো অস্ত্র হিসেবেও ব্যবহার করা যায়। পাশাপাশি আরবি ভাষাকে তিনি আরও সমৃদ্ধ করেছেন।
এমনকি অনেকে তো এটাও বলেন যে ইউরোপে যে পিকারেস্ক নভেল লেখা হতো, যেখানে একজন ভবঘুরে নায়ক থাকে, তার পেছনেও নাকি হামাদানির কাজেরই প্রেরণা ছিল। এই সংখ্যাটা দেখুন একবার, 52। ভাবা যায় তিনি নাকি প্রায় 400 মাকামা লিখেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তার বেশিরভাগই হারিয়ে গেছে। আজকে আমাদের হাতে টিকে আছে মাত্র এই 52টা। এটা একদিকে যেমন তার বিশাল সৃষ্টিশীলতার কথা বলে, তেমনি একটা আফসোসও হয়, তাই না, যে কত কিছুই না আমরা হারিয়ে ফেলেছি। তবে এত বড় একজন প্রতিভার জীবনের শেষটা ছিল খুবই মর্মান্তিক। একটা কিংবদন্তি আছে যে তিনি একবার কোমায় চলে গেলে সবাই তাকে মৃত ভেবে খুল করে কবর দিয়ে দেয়। পরে নাকি কবরের ভেতর থেকে তার কান্নার আওয়াজও শোনা গিয়েছিল, কিন্তু কবর খুঁড়ে তাকে বের করার আগেই হার্ট অ্যাটাকে তিনি মারা যান। সবশেষে একটা প্রশ্নই মাথায় আসে, কিভাবে মাত্র 40 বছরের একটা জীবনে একজন মানুষ এমন কিছু সৃষ্টি করে যেতে পারেন যা পরের 1000 বছর ধরে সাহিত্যকে প্রভাবিত করে চলে। বাদিউজ্জামান হামাদানির জীবন আর তার কাজ আমাদের ঠিক এই অসামান্য প্রতিভার কথাই যেন বারবার মনে করিয়ে দেয়।